কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আর সবাই আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সটা ভালোভাবে এনজয় করতেছেন। আমি তো অনেক এনজয় করতেছি আপনাদেরকে শেখাইতে। আর আপনারা যাতে এটা প্র্যাকটিস করেন, এটা আপনাদেরকে এনশিওর করতে হবে। কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। উইথআউট প্র্যাকটিসিং হার্ডার আপনি কিন্তু আপনার ডিজায়ার গোলে পৌঁছাতে পারবেন না। সো আমাদের ওয়েবসাইট বিল্ডিং এর আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট সেকশন তৈরি করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং স্ট্রেট ফরওয়ার্ড একটা কাজ, মানে খুব সোজাসাপটা একটা কাজ। এই সেকশনে আমরা মূলত আমাদের প্রোডাক্টস গুলো দেখাবো যেগুলো আমরা সেল করতে চাই আমাদের অডিয়েন্সের কাছে। সো আমরা আমাদের ওয়েবসাইটে হিরো সেকশনটা অ্যাড করে ফেলেছি। তারপরে দেখেন আমি ওয়েবসাইটে নতুন একটা সেকশন অ্যাড করেছি রিভিউর জন্য। সো এই যে রিভিউ সেকশনটা দেখতেছেন, এটা আমি সিডনি টেমপ্লেটটা স্ক্রল করতে করতে এক্সপ্লোর করতে করতে এটা পেয়েছি। তো আমার কাছে এই টেমপ্লেটটা অনেক ভালো লেগেছে। তো আপনারাও চাইলে এই টেমপ্লেটটা ব্যবহার করতে পারেন, অথবা যদি না চান তাহলে আপনারা আগেরটাও থাকতে পারেন, আগের টেমপ্লেটটাও ভালো। সো এই দুইটা টেমপ্লেটই আমাদের জন্য মোটামুটি পারফেক্ট, আমাদের যারা অডিয়েন্স আছে তাদের জন্য। সো টেমপ্লেট আরেকবার দেখে নেন, আপনি জাস্ট প্লাস আইকনে ক্লিক করে সবার রাইটে আপনি এখান থেকে সিডনি টেমপ্লেটে যে আপনি এই টেমপ্লেটটা চুজ করতে পারবেন। সো যদি করতে ইচ্ছা হয় তাহলে অবশ্যই এটা করে নেন, কারণ আজকে আমরা ঠিক এটার পরেই আমাদের প্রোডাক্ট সেকশন নিয়েই কাজ করা শুরু করব। তো চলুন আমরা হিরো সেকশন নিয়ে কথা বলি। হিরো সেকশন আমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট একটা সেকশন, কারণ এটাই আমাদের ওয়েবসাইটের সাথে আমাদের অডিয়েন্সের পরিচয় করিয়ে দেয়। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা আমাদের যে রিভিউ সেকশনটা সেটা নিয়েছি, অর্থাৎ একদম হিরো সেকশনের পরে আমরা রিভিউ সেকশনটা নিয়েছি। এবং এই রিভিউ সেকশনটার ফলে আমরা কি গোল নিয়ে, কি পারপোসে এই রিভিউ সেকশনটা এখানে অ্যাড করেছিলাম, যে আমরা চাই আমাদের কাস্টমারের মনে একটা বিশ্বাস তৈরি করতে। অর্থাৎ রিভিউ সেকশনটা আমাদের জন্য একটা ক্রেডিবিলিটি বিল্ড করবে। ঠিক আছে। সো এরপরে আমরা কি করেছি, আমরা আমাদের যে প্রোডাক্টগুলো আছে, অর্থাৎ আমাদের যে 3টা অডিয়েন্স সেগমেন্ট আছে তাদের একটা সেকশন এখানে রেখেছি, যেটা আমাদের অডিয়েন্সের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে সাহায্য করবে। এবং আমরা এই অডিয়েন্স সেগমেন্টগুলো ডিপ একদম কম্প্রিহেন্সিভ মার্কেট রিসার্চ করেই বের করেছিলাম, আশা করি সবার মনে আছে। এছাড়াও আমরা এখানে একটা কল টু অ্যাকশন বাটনও দিয়েছি। এখন প্রশ্ন হলো যে এত নিচে এসে, মানে এই যে আমরা আমাদের প্রোডাক্ট সেকশনটা, এটা তো 3টা-4টা সেকশনের পরে এসে আমরা দেখাচ্ছি, এটা কেন দেখাচ্ছি? এটা হয়তো আপনাদের মাঝে কোশ্চেনটা আসতে পারে। দেখুন, এখানে আমরা সরাসরি বাই নাও বাটন দিয়ে প্রোডাক্ট রাখছি, অর্থাৎ এই সবই আমরা চেঞ্জ করব। সো এখানে আমরা বাই নাও বাটন দিব এবং সেটা দিয়ে প্রোডাক্ট রাখবো। এত নিচে রাখার কারণ হলো যে এতক্ষণে আমরা আমাদের সব প্রিপারেটরি ওয়ার্ক শেষ করে ফেলেছি, মানে আমাদের প্রোডাক্টটা সেল করার আগ পর্যন্ত আমাদের যা যা করা উচিত, ঠিক যেভাবে আমাদের অডিয়েন্সদেরকে স্টেপ বাই স্টেপ আমাদের সাথে একটা সম্পর্ক বিল্ড করা প্রয়োজন, যেটা করা প্রয়োজন সেটা অলরেডি আমরা করে ফেলেছি। সো মানে কি, মানে হলো ভিজিটরসকে আমরা অলরেডি কনভিন্স করে ফেলেছি, তাদেরকে আমরা ক্রেডিবিলিটি শো করেছি, তাদেরকে আমরা বুঝিয়েছি যে উই আর এ ট্রাস্টেবল এন্টিটি। সঠিক ভাষায় তাদের সাথে আমরা কথা বলেছি যে না, আমরা তোমাদেরকেই বলতেছি, এবং আমরা আমাদের মার্কেটিং মেসেজটাকেও পার্সোনালাইজ করতে পেরেছি এবং ঠিক মতো তাদের কাছে পৌঁছেও দিয়েছি। ঠিক এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সো এই সেকশনটা, আমাদের যে প্রোডাক্ট সেকশনটা আমরা এখন বিল্ড করতে যাচ্ছি, এই সেকশনটা আমরা খুবই সিম্পল রাখবো, শুধুমাত্র প্রোডাক্টস দেখাবো এবং বাই নাও বাটন থাকবে শুধু, এছাড়া আর কিছু থাকবে না, ব্যাস। তো চলুন আমরা আমাদের ডিজাইনটা শুরু করি। সো প্রথম কাজ হলো, আপনার যেখানে এই যে দেখতেছেন টপ প্রোডাক্ট আছে লেখা আছে, সেটার ফন্ট সাইজটাকে আর যেটা এটার স্টাইলটাকে আমাদের বাকি যে হেডার সেকশনগুলো আছে তাদের সাথে ম্যাচ করাতে হবে। দ্যাট মিনস এই যে হেডারগুলো আছে এদের সাথে ম্যাচ করাতে হবে। সেটা আমরা কিভাবে করব আর কেন করব? কারণ পুরো ওয়েবসাইটে একটা ইউনিফাইড সিমিলার লুক আমরা দিতে চাচ্ছি। এখানে একরকম ফন্ট, ওখানে একরকম ফন্ট, এরকম যদি আমরা করি এটা আসলে আমাদের ওয়েবসাইটটাকে একটা প্রফেশনাল লুক দেবে না, আলটিমেটলি আমাদের ওয়েবসাইটটাকে প্রফেশনাল দেখাবে না। তো আমি টপ প্রোডাক্টসে ক্লিক করব। সো এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে এডিট উইথ এলিমেন্টরে যেতে হবে। এডিট উইথ এলিমেন্টরে যাওয়ার পরে আমাদের কাছে যে ইন্টারফেসটা আসবে সেখান থেকে আমাদের টপ প্রোডাক্টে যেতে হবে। ঠিক আছে। সো আমি ঠিক যা যা করতেছি আপনারাও ঠিক সেম এই জিনিসটা করবেন।
স্ক্রল ডাউন করুন, ডাউন করে টপ প্রোডাক্টে ক্লিক করুন। সো টপ প্রোডাক্টে ক্লিক করে দেখবেন যে লেফট সাইডে একটা মেনু চলে আসছে, যেটা আমাদের সবসময় আসবে যখনই আপনি কোনো কিছু এডিট করতে চাচ্ছেন। সো এখান থেকে আপনাকে কি করতে হবে, ফন্ট সাইজটা চেঞ্জ করতে হবে আর স্টাইলটা চেঞ্জ করতে হবে। সো এই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি স্টাইলে যাবেন, একটু স্ক্রল ডাউন করবেন, দেন হচ্ছে টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফির এই পেন্সিল আইকনটা আপনাকে ক্লিক করতে হবে। এখানে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে যে ডিফল্ট ফন্ট মানে অলরেডি এখানে যে ফন্টটা সেটা হচ্ছে আমাদের পপিন্স ফন্ট। কিন্তু একটা জিনিস যদি আপনি দেখেন যে এই যে হেডিংটা এখানের ফন্ট সাইজটা কত দেওয়া আছে এটা একটু আমাদের চেক করতে হবে। সো আমি আবার কন্টেন্টে গেলাম, দেন স্টাইল, দেন কন্টেন্ট। ওকে, এখান থেকে টাইপোগ্রাফিতে যেতে হবে, দেন দেখেন এখানে ফন্ট সাইজটা 36 দেওয়া, বাট এখানে ছিল ফন্ট সাইজ 66। সো এটাকে আমাদের 36 করে ফেলতে হবে। সো এটাও আমরা 36 করে দিচ্ছি। চলুন 36, ভেরি গুড। সো আমরা কমপ্লিট করে ফেললাম এবং আমরা 36 করে দেওয়ার সাথে সাথে এই দেখেন এখন এটা কিন্তু ছোট হয়ে গেছে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই যে পুরো বিষয়টা এতক্ষণ আমরা যা যা করেছি এই সবগুলোকে ভালোভাবে আগে সেভ করে নেওয়া। সো আমি এটাকে আগে পাবলিশ করে দিচ্ছি, ঠিক আছে, ফাইন। এখন আমাদের নেক্সট কাজ কি, আমাদের নেক্সট কাজ হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো আমাদের ওয়েবসাইটে এখন পাবলিশ করতে হবে, আপলোড দিতে হবে, এবং প্রোডাক্টস দেখানোর জন্য আমাদের ওয়ার্ডপ্রেসে গিয়ে প্রোডাক্টসগুলোকে একটা করে অ্যাড করতে হবে। প্রথমে আমরা যেটা করলাম, পাবলিশ তো অলরেডি করে ফেললাম যাতে আমাদের পুরো কাজগুলো সেভ থাকে। তারপর আমরা আমাদের এখন ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে চলে যাব, ঠিক আছে। সো ব্যাক এন্ডে চলুন আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ডে চলে যাই। চলে যেয়ে এখান থেকে আমরা অল প্রোডাক্টসে যাই। ওকে, সো এই যে অল প্রোডাক্টসে আমরা চলে গেছি, এইখানে যে প্রোডাক্টগুলো আছে অর্থাৎ আপনারা এখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই ইমেজগুলো আগে থেকেই এখানে আছে। মানে হচ্ছে আমরা যখন স্টার্টার কিটটাকে ইনস্টল করেছিলাম তখন ওই কিটে যে প্রোডাক্টগুলো ছিল সেগুলো আপনি এখানে এখন দেখতে পাবেন, বাট ওই প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্ট পুরোই ডিফারেন্ট, তাই না? সো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা সিম্পলি এই সব প্রোডাক্টগুলো ডিলিট করব। সো আমরা এখানে ক্লিক করব, বাল্ক অ্যাকশন যাব, মুভ টু ট্র্যাশে দিব, এন্ড অ্যাপ্লাই দিলে পুরা ওয়েবসাইটটা ক্লিন হয়ে যাবে। দেখছেন এখন কিন্তু আমাদের ওয়েবসাইটে আর কোনো প্রোডাক্ট নাই। এখন হচ্ছে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো অ্যাড করা। সো আমরা অ্যাড নিউ প্রোডাক্টসে ক্লিক করব, এবং এরপরে আমরা আমাদের যে প্রোডাক্ট ইমেজগুলো আছে সেইগুলো একটা একটা করে অ্যাড করব। তো আপনি একটু স্ক্রল ডাউন করুন, স্ক্রল ডাউন করে দেখেন এই যে রাইট সাইডে আপনি প্রোডাক্ট ইমেজ অ্যাড করতে পারবেন, দেখছেন? তো এখানে প্রোডাক্ট ইমেজে ক্লিক করুন, দেন আপলোড ফাইলে যান, দেন সিলেক্ট ফাইলে যান। এই যে হচ্ছে আমাদের তিনটা প্রোডাক্ট যেটা আমি অলরেডি এখানে রেখে দিয়েছি। একটা হচ্ছে ক্যানিয়ন স্যান্ড, তো এটাকে আমরা সবার আগে রাখলাম। সো আমাদের যে টাইটেলে আপনার ক্যানিয়ন স্যান্ডটা লিখতে হবে প্রোডাক্ট টাইটেলে। এই যে এখানে যে প্রোডাক্ট টাইটেল এখানে ক্যানিয়ন স্যান্ড আমরা লিখব, ঠিক আছে। যখন এটা আমরা লিখে ফেলবো তারপর আমাকে কি করতে হবে, পাবলিশ করে দিতে হবে। সো আমরা পাবলিশ করে দিলাম। বাকি কোনো কিছু নিয়ে আপাতত আপনার কোনো টেনশন নেই, কারণ আমরা স্টেপ বাই স্টেপ সবকিছু করবো। আপাতত আমরা আমাদের প্রোডাক্টগুলোকে অ্যাড করতে থাকি, ঠিক আছে। সো অ্যাড করে দিলাম। এখন আমাদের আরেকটা অ্যাড নিউ প্রোডাক্টে দিতে হবে, তাহলে আমাদের আরেকটা প্রোডাক্টের অপশন চলে আসবে। এরপরে প্রোডাক্টটা সেম, আপনি একটু স্ক্রল ডাউন করেন, রাইট সাইডে যান, প্রোডাক্ট ইমেজে সেট প্রোডাক্ট ইমেজে দিন, দেন আমাদের আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, ওকে, গ্রাফাইট ব্ল্যাক, ওপেন, সেম কাজ, ঠিক আছে। এগেইন উপরে যান এবং গ্রাফাইট ব্ল্যাক, দেন পাবলিশ করে দিন। সো এরপরে আমাদের আরেকটা প্রোডাক্ট, যেহেতু আমরা তিনটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, সো আমাদের 3 নাম্বার প্রোডাক্টটাও সেম ভাবে আপনি আপলোড করবেন। সেট প্রোডাক্ট ইমেজ, দেন আপলোড ফাইল, দেন সিলেক্ট ফাইলস, দেন সিম্পলি স্লেট গ্রিন। ওকে, সো এখানে আসবে, আমরা জাস্ট এটাকে কপি করে নিব, কপি করে নিয়ে এটাকে আমরা আমাদের প্রোডাক্ট টাইটেলও দিয়ে দিব, ঠিক আছে। সো প্রোডাক্ট টাইটেল, সো এটাকেও আপনি কি করেন, পাবলিশ করেন। সো আমাদের
যে 3টা প্রোডাক্ট আমরা অ্যাড করতে চাচ্ছিলাম সেই 3টা প্রোডাক্ট আমাদের অ্যাড হয়ে গেছে। যদি অ্যাড হয়ে যায় তাহলে আপনি সিম্পলি এলিমেন্টরে ব্যাক করুন, এলিমেন্টরে ব্যাক করে একটা জাস্ট রিফ্রেশ দিন, রিফ্রেশ দিলে আপনি এই প্রোডাক্টগুলো দেখবেন যে এখানে অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, সো দেখেন এখন আপনি এলিমেন্টরে 2-3 ভাবে আসতে পারেন। প্রথমত আপনি আপনার ড্যাশবোর্ড থেকে পেজেস, অল পেজেস দিয়ে এই যে পেজেসে যান, তারপরে অল পেজেস দেন, দেওয়ার পরে এখান থেকে আপনি মাই ফ্রন্ট পেজে যেতে পারেন, যেভাবে আমরা গিয়েছিলাম এডিটে দিলে এখান থেকে এডিট এলিমেন্টের মাধ্যমে যেতে পারেন, অথবা ড্যাশবোর্ড থেকে সিম্পলি এখান থেকে ভিউ সাইটে দেন, ভিউ সাইটে দিলে আপনার যে মেইন পেজটা আছে মেইন পেজটা এখানে চলে আসবে। দেখেন এখানে প্রোডাক্ট অ্যাড হয়ে গিয়েছে সুন্দরভাবে, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। সো এখান থেকে আপনি এডিট উইথ এলিমেন্টারও দিতে পারেন। সো আপনি যে কোনোটাই এখানে যে কোনোভাবে আসতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনি যেটা সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করবেন সেখানে আপনি যাবেন। সো স্ক্রল ডাউন করুন, দেখেন আমাদের প্রোডাক্টগুলো সুন্দরভাবে এখানে শো করতেছে, এটা কিন্তু দেখতে খুব ভালোই লাগতেছে, তাই না? প্রোডাক্টগুলো ভেরি গুড। সো আমরা এখন এই প্রোডাক্টে কিছু কাস্টমাইজেশন করবো। সো চলুন আমরা এখন এডিট উইথ এলিমেন্টার দিলে আপনি ঠিক এরকম যে ইন্টারফেসটা আছে এই যে এখানেই আপনি চলে আসবেন। ঠিক আছে, সো আপনার সবার আগে আমরা যে কাস্টমাইজেশনটা করব সেখানে হচ্ছে যে আপনাকে এই সেকশনটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করলে আপনি যে বাম পাশে যে প্রোডাক্ট এলিমেন্টসগুলো আছে সেই প্রোডাক্ট এলিমেন্টসগুলো দেখতে পারবেন। ঠিক আছে, সো আপনি এখানে ক্লিক করেন, এই দেখেন এই সব হচ্ছে আপনার প্রোডাক্ট এলিমেন্টস। ওকে, এই একটা এগুলো সব হচ্ছে বাম পাশে, আপনি সবসময় প্রোডাক্ট এলিমেন্টস দেখতে পাবেন। আপনি স্টাইলে চলে যান, স্টাইলে চলে গেলে এখন আমাদের সবার আগে কি করতে হবে যে এই যে আনক্যাটাগরাইজ, দেখেন এই প্রতিটা প্রোডাক্টের উপরে কিন্তু একটা আনক্যাটাগরাইজ একটা লেভেল আছে, তাই না? এটা কিন্তু দেখতে ভালো দেখাচ্ছে না। সো এটাকে আমাদের সবার আগে বাদ দিতে হবে। সো এটা বাদ দিতে আপনাকে শো ক্যাটাগরি অপশনটাতে যেতে হবে। ঠিক আছে, সো আপনাকে শো ক্যাটাগরি, ঠিক আছে, সো আপনি ইসে যান, প্রোডাক্ট এলিমেন্টসে যান, প্রোডাক্ট এলিমেন্টসে যাওয়ার পরে এখান থেকে দেখেন আপনার শো ক্যাটাগরি এখান থেকে খুঁজে বের করতে হবে আপনাকে। ওকে, এই হিয়ার ইট ইজ, দেখেন এই যে শো ক্যাটাগরি অপশন দেখছেন। সো এখান থেকে এটা অলরেডি নো আছে, আপনাকে জাস্ট একটু অন করতে হবে। অন করার পর এগেইন এটাকে অফ করতে হবে, তাহলে দেখবেন এটা ক্যাটাগরি আর থাকবে না। দেখছেন ক্যাটাগরি আর নেই, এটা কিন্তু ম্যাজিক, রাইট? সো মনে রাখবেন প্রথমবার ইয়েস করবেন, তারপর আবার নো করবেন এবং দেখবেন এটা চলে গেছে। দ্বিতীয়ত আমাদের এখানে যে অ্যাড টু কার্ট বাটনটা আছে সেই অ্যাড টু কার্ট বাটনটা আমরা বাদ দিয়ে আমরা বাই নাও বাটন আপনার এখানে রাখবো। সো আমরা এখান থেকে আবার অ্যাড টু কার্ট বাটনটা খুঁজে বের করব এবং অ্যাড টু কার্ট বাটনটা আমরা অফ করে দিব। ঠিক আছে, সো এনাবল বাই নাও বাটন, এখানে আপনারা দেখতে পারবেন যে এনাবল বাই নাও বাটন লেখা আছে, এই যে দেখেন এনাবল বাই নাও বাটন। সো এটা যখন আপনি অন করে দেবেন এখানে বাই নাও বাটন অ্যাড হয়ে যাবে। দেখেন বাই নাও, বাই নাও, বাই নাও। সো এটা কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছে এখন। ঠিক আছে, সো আমরা আস্তে আস্তে করতে থাকি, করতে করতে দেখবেন যে আপনি সম্পূর্ণ যে প্রোডাক্ট সেকশনটা এটা খুবই ইউনিক এবং খুবই সুন্দর লাগতেছে দেখতে। ঠিক আছে, সো আমরা স্টেপ বাই স্টেপ সবকিছুই আমরা করব। এরপরে আমাদের একটা জিনিস যদি খেয়াল করেন, তৃতীয়ত এই যে একটা কুইক ভিউ যে বাটনটা দেখতেছেন না, এটা আমাদের কোনো কাজে আসবে না। সো আমাদের এই বাটনটাকেও রিমুভ করে দিব যাতে আমাদের ওয়েবসাইটটা আরেকটু ক্লিন দেখা যায়। ঠিক আছে, সো দেখেন এখানে এনাবেল কুইক ভিউ বাটন আছে, এটাকে আমরা জাস্ট নো করে দিব, তাহলে দেখবেন ওটা চলে গেছে। ঠিক আছে, আপনারা এটা খুঁজে পাবো না, দেখেন এটা কিন্তু চলে গেছে এবং এখন কিন্তু আমাদের এটাকে খুব সুন্দর লাগতেছে দেখতে। ঠিক আছে, সো এই যে বিষয়গুলা, এই বিষয়গুলাই হচ্ছে আমাদের মূল যে আজকের সেকশনের যে কন্টেন্টগুলো ছিল সেটা হচ্ছে এইগুলা। এছাড়া আপনি যদি আরো কিছু এখান থেকে রাখতে চান অথবা কিছু না রাখতে চান তাহলে এটা এখান থেকে আপনি ক্লোজ করে দিতে পারেন। দেখেন শুধুমাত্র বাই নাও আছে, তো আপনি এখান থেকে যা যা চান আপনার অ্যাকর্ডিংস টু ইয়োর প্রোডাক্ট, আপনার ওয়েবসাইটের ডিজাইন আপনি এগুলো করতে পারেন। আমরা যেটা করতেছি এটা হচ্ছে সিম্পল রাখার চেষ্টা করতেছি আমাদের প্রোডাক্ট সেকশনটা, যেহেতু আমরা উপরে সবকিছুই মোটামুটি আমাদের অ্যাকর্ডিং টু মানে আমরা যে ডিজাইনটা করতে চাচ্ছি, আমরা একটা ইউনিক ডিজাইন দিতে চাচ্ছি সেই অনুযায়ী করেছি। সো আমরা চাচ্ছি যে প্রোডাক্ট সেকশনটা এখানে একটু নর্মাল থাকুক, সিম্পল থাকুক, জাস্ট যেটা ডিরেক্টলি আমাদের যে অডিয়েন্স থাকবে তাদের সাথে কমিউনিকেট করবে। সো এখন হয়তো আপনারা একটা কথা বলতে পারেন আমাকে যে ভাইয়া বাই নাও ভেসেস অ্যাড টু কার্ট
এটা কি? সো আমি যদি এটা একটা ইম্পর্টেন্ট একটা টিপ দিই যে এখানে একটা ইম্পর্টেন্ট মার্কেটিং একটা ট্রিক্স আছে, এবং সেটা হলো যে আমি পার্সোনালি বাই নাও বাটন প্রিফার করি অ্যাড টু কার্টের বদলে। এটা কেন করি? সেটা মেইন কারণ হচ্ছে যে বাই নাও বাটনটা বেশি অ্যাকশনেবল শোনা যায়। অর্থাৎ কেউ যদি আমার এখানে আসে, যখন আমার এই প্রোডাক্টের কাছে আসবে, অলরেডি সে 50% 60% কনভিন্স হয়ে যাবে আমার প্রোডাক্টটাকে তার পছন্দ হবে। সো আমি যদি এখানে বাই নাও বাটনটা দিই, এটা অ্যাকশনেবল লাগে, মনে হয় যে না, এটা আমার এখনই পারচেস করতে হবে। আর অ্যাড টু কার্ট মানে তুমি অ্যাড টু কার্টে যাও, মানে তুমি তোমার কার্টে রাখো, কার্টে রাখলেই তো আর আমি কিনে ফেলবো না। তো এটা একটু বেশি অ্যাকশনেবল লাগে, এটা কাস্টমার্সকে সরাসরি চেক আউট পেজে নিয়ে যায়। কেউ যদি বেশি কোয়ান্টিটি চায় তাহলে আমরা কি করবো ভাইয়া? সো কেউ যদি বেশি কোয়ান্টিটি চায় তাহলে সেখানে গিয়ে সে চেঞ্জ করতে পারবে, আর হোম পেজে ফিরে এসে আরো সে অ্যাড করতে পারবে। সো এটা নিয়ে কোনো সমস্যা নেই। তবে একটা কথা, যদি আপনার 3টা বা তার কম প্রোডাক্ট থাকে, মানে আমি কি বললাম যে 3টা বা তার কম প্রোডাক্ট থাকে, সেই ক্ষেত্রে আপনি বাই নাও বাটনটা আপনার জন্য বেটার হবে। কিন্তু যদি আপনার অনেক বেশি প্রোডাক্ট থাকে এবং বিশেষ করে ভ্যারিয়েশন গুলো অনেক বেশি থাকে, তাহলে আপনার অ্যাড টু কার্টই ভালো কাজ করবে, কারণ তখন কাস্টমার্সরা একসাথে অনেক কিছু কিনতে চায় এবং তারা কিনতে পারবে, তারা একসাথে অনেকগুলো প্রোডাক্টও তাদের অ্যাড টু কার্ট বাটন নিতে পারবে। তো এই ছিল আমাদের প্রোডাক্ট যে সেকশন। আশা করি আমি সবকিছু আপনাদেরকে বোঝাইতে পারছি ভেঙে ভেঙে, এবং আমার এই পুরো ভিডিওটা যারা দেখছেন তাদের এই প্রোডাক্ট রিলেটেড আর কোনো কনফিউশন থাকার কথা অ্যাবসুলেটলি না, কারণ এটা আমি কোনো কিছুই রাখিনি, যা যা আমি জানি এবং ঠিক যেভাবে আমি চিন্তা করি আমি আপনাদের কাছে ঠিক সেটাই শেয়ার করেছি। খুবই সিম্পল আর ক্লিন একটা সেকশন। সো পরবর্তীতে আমরা এই প্রোডাক্টসগুলোকে আরো কাস্টমাইজ করব, ক্লিকেবল করব, ডিটেলস অ্যাড করব। পরের ভিডিওতে আমরা আমাদের মিশন সেকশন তৈরি করব, সেখানে আমরা দেখব কিভাবে ওয়েবসাইটের ইম্পর্টেন্ট যে নেভিগেশনাল ফিচার্সগুলো আছে সেগুলোকে সুন্দরভাবে ইন্টিগ্রেট করতে হয়। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এগুলো আমাকে ইন্সপায়ার করে। এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে এই রিলেটেড অথবা যে কোনো মার্কেটিং রিলেটেড, জাস্ট কমেন্ট সেকশনে কমেন্ট করে দিন, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।